একটা জিনিস এসএমইর অর্থায়ন কিন্তু অনেক কম, সেটা আমি স্বীকার করি। অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা মেজর প্রবলেম, এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার, তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে বসবে, একজনকে 10 কোটি টাকা দিয়ে দিল, ব্যাস আদায় হলো আর না হলো ওদের, তার পারফরমেন্স ভালো হলো। কিন্তু এসএমইর ব্যাপারে বেশিরভাগ সুপারভাইজ করতে হয়, অনেক কাগজপত্র দেখতে হয়, এই সমস্ত কঠিন যাবে তারা যেতে না, যেটা মোটেও ঠিক না। ব্যাংকারদের ওরিয়েন্টেশন এগুলো এবং পলিসি মেকারদের ওরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে। কারণ এসএমই হয়তো ক্ষুদ্র ক্ষুদ্র তো এখন না, শুধু কোটি কোটি টাকাও আছে, এখন তো আরও 10-15 হাজার টাকা নাই, কারণ কোটি টাকারও বেশি এসএমই আছে। অতএব তাদের কিন্তু যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো, এবং তারা খুব ভালো এটা ইউজ করে, এবং সেই দিক দিয়ে কিন্তু ব্যাংকার বা অর্থায়নকারী সংস্থা কিন্তু বেটার। যেটা আমরা যেটা বলি যে খালি ব্যালেন্স শিট দেখলে তো চলবে না, তার বাড়ি গাড়ি আছে, ইউ হ্যাভ টু সি দ্য ক্যাশ ফ্লো, ইউ হ্যাভ টু সি দ্য বিজনেস পারফরমেন্স। সেই দিক থেকে দেখা হয় ব্যাংক এসএমইর কিন্তু অ্যাসেট, সেই দিক দিয়ে কনভেনশনাল সেন্সে অ্যাসেট না, অ্যাসেট কিন্তু ভালো, এবং সেটাই কিন্তু তারা দাবি করতে পারে যে তাদের অর্থায়ন করা। এটা একটা দিক, এটা আমরা চেষ্টা করছি। বাংলাদেশ বোধহয় রিফাইন্যান্সিংয়ের বোধহয় একটা স্কিম আছে, তাই না? সেটা হয়তো যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের, বাংলাদেশ ব্যাংক আবার একটু, এখন তো ব্যাংক রিস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে, ভাবে যে এসএমইতে পারবো। তবে একটা সুবিধা যে তারা যদি বাড়াতে চায় এসএমই, যেটা আমি ফাইন্যান্স মিনিস্টার কাউন্টার গ্যারেন্টি একটা দিতে হয়, সেটা আমরা দিতে হবে। কাউন্টার গ্যারেন্টি দিচ্ছি তো লক্ষ লক্ষ করে, 62,000 কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডি, প্রায় 60-62 হাজার কোটি টাকা। এখানে তো এত টাকারও দরকার হবে না। অতএব এইটা করা যেতে পারে, বাট একটু বাংলাদেশ ব্যাংকে এগিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় রোল এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন আমার যেটা মনে হয়, আপনার 1 কোটি কত বলছে, কিন্তু ডেটাবেসটা আমার মনে হয় এখনো, মানে ডেটাবেসটা যদি ঠিক না করে, ডেটাবেস বলছে কারা করছে, কী করছে, স্কেলটা কত, বিরাট তার ফ্যামিলি প্রোফাইল না, কিন্তু ইন্ডাস্ট্রি ডেটাবেসটা একটু দরকার, এবং দ্যাট হ্যাজ টু বি কম্পিউটারাইজ। কাগজে কলমে হার্ড কপি থাকলে হবে না, কারণ হার্ড কপি থাকলে হয় কি, ওটা যে কেউ যদি ইনভেস্টার আসে তাদের অ্যাক্সেসে হার্ড কপিতে হবে না। কারণ আমি 2-1 জনের সাথে কথা বলেছি, ওরা বলে যে ডেটাবেসটা আমরা করতে চাইলেও ডেটা নয়, ডেটাবেস পাই না। তো এইটার দিকে আপনার ইমিডিয়েটলি ডিজিটালাইজেশন যেটা বিষয় পারে, সেটার জন্য যে অর্থ যদি ব্যয় করা লাগে, এডিশনাল অর্থ, সেটা আপনারা ফান্ডে হয়, অথবা আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে দেখবো। কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন, আপনারা জানেন, এটা ছাড়া হবে না।